ছিনপাই এইচপি গ্যাস অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের। সদাইপুর থানার অন্তর্গত ছিনপাই গ্রামে ছিনপাই মা সিদ্ধেশ্বরী এইচপি গ্যাস অফিসে বিক্ষোভ দেখালো শতাধিক গ্রাহক। অভিযোগ, দীর্ঘ 1 মাস আগেও গ্যাস বুকিং করে গ্যাস পাচ্ছেন না গ্রাহকেরা। এই দিন সকালে গ্যাস অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকেরা। সিদ্ধেশ্বরী গ্যাস এজেন্সির গ্রাহক দুবরাজপুরের ইশনতারা বিবি, ছিনপাই নারায়ণপুরের শেখ সিম মোহাম্মদ মনোজ দাস এর অভিযোগ করেন যে আমরা বারবার অফিসে আসছি, ফোন করলেও ফোন ধরে না, বুকিং করলেও ঠিক মতন গ্যাস পাচ্ছি না, বারবার হয়রানির শিকার হচ্ছি আমরা। গ্যাস অফিসের কর্ণধার সঞ্জীব দাস বলেন, গ্যাসের চালান হয়ে গেছে, আজ বা কাল গ্যাস বিতরণ করা হবে। গাড়িতে ফোন করছি, ফোনের নাম্বার তুলছে না, সুইচ অফ বলছে, কোনো কন্ট্যাক্ট করছে না। আবার বুকিং করা হয়েছে, কোনো যোগাযোগ পাচ্ছে না। আবার টোটো ভাড়া করে আসছি, ঘুরে যাচ্ছি। দুবার আসা হলো, এর ক্ষতিপূরণগুলো কে দেবে? টোটো ভাড়াগুলো। কবে বুকিং করেছেন? আজকে 500 দিন হয়ে গেল বুকিং করে। কোথা থেকে আসছেন? দুবরাজপুর থেকে আসছি। কোন গ্যাস এজেন্সিতে এটা হচ্ছে? এটা এইচপি ছিনপাই। এবারে 2 মাস থেকে এটা গন্ডগোল পাওয়া যাচ্ছে। আগে যেত আগে মানে বাড়িতে দিয়ে আসতো, মানে রাস্তার ধারে নিতাম, কিন্তু সেই সুবিধাগুলো এখন আর পাচ্ছি না। কি মনে করছেন, এরা কি কোনো দুর্নীতি করছে গ্যাসগুলো নিয়ে? মনে তো হচ্ছে, সব জায়গা তো গ্যাসের সুবিধা রয়েছে, এখানে তো গন্ডগোল পাওয়া যাচ্ছে। কি করবেন এখন? এই যে আমরা আসছি, ঘুরে যাচ্ছি, এটা কোনো কিছু একটা হোক, সমাধান হোক। গ্যাস অফিস কি বলছে? গ্যাস অফিস বলছে যে আজকে ঢুকতে পারে, কাল থেকে পেতে পারো, এটাই বলছে। আমরা যত তাড়াতাড়ি পারছি এটা সম্ভব করছি। কি নাম আপনার? আমার নাম ইসমতারা। বাড়ি? পেয়েছে না। হ্যালো, ছিনপাই মা সিদ্ধেশ্বরী এজেন্সি থেকে 7 দিন থেকে গ্যাস পেয়েছে না। এমনকি ভোগ থেকেও মানুষ ভালো করে ঠিক মতো ঢুকছে না। হ্যাঁ, অনেক মানুষ বলছে আমার ভোগ থেকে ঢুকছে না। হ্যাঁ, তো এই ভুলভাল বুঝেই যে গ্যাস কতদিন থেকে? 7 দিন থেকে গ্যাস পেয়েছে না। বুকিং করা হয়েছে, 7 দিন থেকে গ্যাস পেয়েছে না মানুষ। গ্যাস এজেন্সি কি বলছে? গ্যাস এজেন্সি কি বলছে? গ্যাস এজেন্সি বলছে আজ ঢুকবে, কাল ঢুকবে, এরকম করে মানুষকে আশ্রয় দিচ্ছে। গ্যাস কি আদৌ ঢুকছে? গ্যাস অন্য এজেন্সিতে গ্যাস অ্যাভেলেবেল, কিন্তু এই এজেন্সির গ্যাস নেই। শুধু বলছে গ্যাস আজ ঢুকবে, কাল ঢুকবে, এই মানে বলছে আর কি মনে করছেন যে কোনো দুর্নীতি করছে গ্যাসগুলো নিয়ে? হ্যাঁ, গ্যাসগুলো নিয়ে কি কোনো দুর্নীতি করছে? দুর্নীতি করছে নাকি ঠিক বলতে পারছি না আমি এই মুহূর্তে, কিন্তু এবারে এটা খতিয়ে দেখতে হবে। গ্যাস এজেন্সি এখন কি বলছে? গ্যাস এজেন্সি এখনো বলছে যে কালকে ঢুকবে গ্যাস, দেখা যাক কি হয়েছে। আচ্ছা, কালকে যদি না ঢুকে আপনারা কি করবেন? কালকে যদি না ঢুকে তার বিকল্প ব্যবস্থা আছে। মানুষ, পুলিশ প্রশাসন আছে, হ্যাঁ, পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে যে হ্যাঁ কালকে না ঢুকলে বিকল্প ব্যবস্থা, তার জন্য ভাবনা চিন্তা করবো আর কি। নাম? মনোজ দাস। আপনার নাম? মনোজ দাস। বাড়ি? ছিনপাই। ধরুন স্লিপ তো কেটে রেখেছি, এখন অবধি গ্যাস পেছি না। আজ আসবে, কাল আসবে, এই করছে খালি। হ্যাঁ, আচ্ছা, কেন দিচ্ছেন আপনার? দিচ্ছে না বলতে, বাইরে হয়তো চলে দিচ্ছে, বলছে গোডানে গ্যাস নাই, এই নাই, ওই নাই করছে, সমস্যা এরকম। গ্যাস আসছে বলতে বুকিং করেছে, এবার আসছে না আসছে ধরুন ওরা জানবে, সেটা তো আমাদেরকে তো আর আজ আসবে কাল আসবে তাই বলছে। কতদিন ধরে স্লিপ কেটেছেন? ধরুন 1 মাস থেকে এরকম অসুবিধা হয়েছে, 1 মাস থেকে অসুবিধা হয়েছে। স্লিপ কাটানো আছে বলে আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই, সেটা একটা ভাবনা কথা। আর যেটা গ্যাসের সমস্যা, সেটা এখন আমাদের কিছুদিন আগে প্রায় 1-1.5 মাস এইচপিসিএলের একটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা ক্রাইসিস চলছিল। তো সেই ক্রাইসিসটাকে আস্তে আস্তে ব্যাঙ্গালোর থেকে মেটানোর জন্য এখন একটু লোডের সমস্যা হচ্ছে, তাও 1-2 দিন অন্তর অন্তর গ্যাস আসছে। কিছু ছেলেকে আমি বালকে কিছু ছেলেকে আমাদের এই যে ম্যাক্সিমাম লোক যে পাড়ার দেখলেন, সেই পাড়ার কিছু ছেলে আমার স্টাফ ছিল, তাদেরকে আমি ছাড়িয়ে দিয়েছি। তো এটা তাদেরই ইন্ধন, এবং তারাই বাইরে ছিল, তারাই ঝামেলা করছিল, ম্যাক্সিমাম তারাই করেছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে সেই জায়গা থেকে। আমাদের গ্যাসের কোনো সমস্যা নেই, আমরা গ্যাস দিচ্ছি। এটা একটা মানে ভুলভাল একটা ষড়যন্ত্র আমার। আপনি বলছেন ওনাকে একবার জিজ্ঞেস করতে পারতেন যে উনি অফিসে এসে কবার গ্যাস নিয়েছেন, ওনার বাড়িতেই ডেলিভারি হয়। এইবার উনি ফোন করেছেন সেই সমস্ত স্টাফকে, যেহেতু ওরাই যেত ডেলিভারি করতে। এবার ওদেরকে ফোন করেছে, ওদের ফোন নাম্বারটাই ওনার কাছে আছে। ওনাকে যদি জিজ্ঞেস করলেন অফিসের নাম্বার, তো উনি তো এখনও দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করুন অফিসের নাম্বারটা এখনই নিল। ও ডেলিভারি যে গাড়ি যেত তাকে ফোন করেছে, তাকে ওই জন্য ফোনে পায়নি, বা সে হয়তো কিছু ভুল বলেছে বলে উনি হয়েছে, অসুবিধা হয়েছে ওনার বুঝতে, ওই কারণে অফিসে এসছে। আর যদি অফিসের নাম্বারটা থাকতো, আমাদেরকে ফোনে পেতো, তাহলে আমরা বলতাম যে না দিদি এখন গ্যাস নেই, পরে আসুন। তাছাড়াও না, ওটা কাটা মানে ওটা বুকিং আছে, বুঝতে পেরেছেন তো। 8 তারিখে বুকিং, মানে আজকে হচ্ছে 14 তারিখ,
সেটা হয়ে যাচ্ছে আপনার ওই 6 দিনের ব্যাকলগ। তো এরকম হয়তো আরও আগের মোটামুটি 20 দিন 25 দিনেরও ব্যাকলগ যাদের আছে তাদেরকে আগে আমাদেরকে দিতে হয়, যারা আগে বুকিং করে রেখেছে। এটা কোম্পানির নিয়ম। আপনি যে কোনো আমাদের HPCL অথরিটিকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আগে যাদের বুকিং থাকে তাদেরকে আগে দিতে হয়, পরে যাদের বুকিং থাকে তারপরে দিতে হয়। তো এই বেসিসে ওইটা হয়েছে। এবারে মানুষ বুঝতে পারছে না, এতদিন অ্যাভেলেবেল মাল ছিল, তো এখন একটু সমস্যা হচ্ছে বলে মানুষের ক্ষোভ, এটা আমিও মেনে নিচ্ছি। এটা একটা প্রবলেম, কারণ আমি ওদের জায়গায় থাকলে আমারও এই অসুবিধাটা হতো, এটাই আমি বুঝতে পারি। গ্রাহক কতজন আছে? হ্যাঁ, গ্রাহক কতজন আছে? আমার গ্রাহক মোটামুটি ওই অ্যাক্টিভ যদি কনজিউমার বলা হয় তাহলে ওই 22,000 প্লাস হবে এরকম। গ্যাস কবে থেকে দেওয়া হবে? গ্যাস আমার তো এখনও চালান হয়ে আছে, আপনি একটা এখানে স্ক্রিনশটও নিতে পারেন কোম্পানির। কালকেই চালান হয়েছে, এখনও পর্যন্ত গাড়িটা ঢুকে নাই। তো আমি কোম্পানির সাথে যোগাযোগ করলাম, ওনারা বললেন যে হ্যাঁ একবেলা পরে গাড়ি বেরোবে। তো আমি এখনই গ্যারেন্টি দিয়ে বলছি না যে আজকেই ঢুকবে, কারণ আবার যদি সমস্যা হয় মানুষের, ওই জন্য বলছি কালকে আসুন, সকালবেলা থেকে গ্যাস পাবেন। জিপ দাস, আমি মা সিদ্ধেশ্বরী গ্যাস এজেন্সি কর্ণধার। আমরা মেয়ে ছেলে হয়ে বেটা ছেলে বাইরে কাজে গিয়েছে, তো আমরা মেয়ে ছেলে আর বুকিং এর 5 কিলোমিটার বুকিং এর 5 কিলোমিটার নাম্বার চেঞ্জ করা হচ্ছে, ওই নাম্বারে এই ফোন করা সমস্যার আগে মাত্র বুকিং এর 5 কিলোমিটার ডেলিভারি আছে। আমাদের গাড়ির জন্য ফোন করা হচ্ছে, আপনি বুকিং করলেন, আপনার বাড়ি আপনার মেয়ে ছেলে আছে, আপনার বুকিং 7 দিনের মধ্যে ক্যান্সেল হলো, আপনি গ্যাস পেলেন না, তাহলে কি আপনার মেয়ে ছেলে সেখানে বাড়ি গ্যাস করবে না? বুকিংটাও দিতে হবে। আমাদের মেয়ে ছেলে না দিতে হবে তো। বলো এই যে গাড়ি ভাড়া করে টোটো করে এসেছি, যে গাড়িকে ফোন করছি, গাড়ি ফোন তুলছে না, গ্যাস বুকিং করা হয়েছে, মেসেজ আসছে, তাহলে এই ক্ষতিপূরণটা কে দিবে? আমাদেরকে দিয়ে বেশ, শুনো আমি বলি, আরেকটা ফোন রিসিভ করো, গ্যাস নেই, মানুষকে বলে দেবে যে গ্যাস নেই আমাদের। আমরা মেয়ে ছেলে হয়ে বেটা ছেলে বাইরে কাজে গিয়েছে, তো আমরা মেয়ে ছেলে আর বুকিং এর 5 কিলোমিটার বুকিং এর 5 কিলোমিটার ডেলিভারি আছে। নাম্বার চেঞ্জ করা হচ্ছে, ওই নাম্বারে এই ফোন করা সমস্যার আগে মাত্র বুকিং এর 5 কিলোমিটার ডেলিভারি আছে। আমাদের গাড়ির জন্য ফোন করা হচ্ছে, আপনি বুকিং করলেন, আপনার বাড়ি আপনার মেয়ে ছেলে আছে, আপনার বুকিং 7 দিনের মধ্যে ক্যান্সেল হলো, আপনি গ্যাস পেলেন না, তাহলে কি আপনার মেয়ে ছেলে সেখানে বাড়ি গ্যাস করবে না? বুকিংটাও দিতে হবে। আমাদের মেয়ে ছেলে না দিতে হবে তো। বলো এই যে গাড়ি ভাড়া করে টোটো করে এসেছি, যে গাড়িকে ফোন করছি, গাড়ি ফোন তুলছে না, গ্যাস বুকিং করা হয়েছে, মেসেজ আসছে, তাহলে এই ক্ষতিপূরণটা কে দিবে? আমাদেরকে দিয়ে বেশ, শুনো আমি বলি, আরেকটা ফোন রিসিভ করো, গ্যাস নেই, মানুষকে বলে দেবে যে গ্যাস নেই আমাদের। নোটিসের কারণে লিখবেন, হচ্ছে কি জানো, এইখানে এরা গ্যাস পাচ্ছে না, অথচ তোমার গ্যাস জামে চলে যাচ্ছে বা আরো আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা একটা মনে নয় একদম, মানে আমরা নিজে চোখে দেখি। না না হচ্ছে, সেটা তো বলছি। তাহলে এইটাকে তোমাকে ওভারকাম করতে হবে। ভুলভাল বলে কেউ পার পাবে না, ভুলভাল বলে কেউ পার পাবে না। যেটা ঠিক, ও গ্যাস না পেলে কোনো আপত্তি নাই। গ্যাস যদি হবে কারো কিছু করার নাই। এর আগে গন্ডগোল ছিল না, এর আগে যে চালাচ্ছিল সে গন্ডগোল। কথা ঠিক বলছে, কথাটাই তো ভুল বলবে। আপনি বলি হ্যাঁ কি গাড়ি এ কাল একদমই গ্যাস না আমি কি বলবো, যখন গ্যাস না আছে বসতে ও পারবে না, ছেড়ে দে, অন্য কথা চালা। অসুবিধা কি? এইটা কাস্টমার কে বলে থাকে? হ্যাঁ আমি সেই জন্য বলছি, আমি বলে দিচ্ছি তোমাকে কাজ ঢুকবে, আজ যদি ঢুকে যায় তোমার খবর নিও, এসে তোমার নিয়ে
আমার তো সব দেখে নিয়েছে, এখানে আমার চালান হয়ে গেছে, গাড়ি নাম হয়েছে, গাড়ি ড্রাইভার সেটাও বলে দিচ্ছে আপনি করছিস F0032 কথা বলছি। তাহলে বিষয়টা হচ্ছে বলছি তোমার এই গাড়িতে কতটা বুকিং কত আছে তোমার? বুকিং 3 পাই বেশি বুকিং নাই, 3 পাই কত হবে 100-150 নাকি? ছিনতাই থেকে নিতাই চক্রবর্তী রিপোর্ট, বীরভূমি বার্তা।